আহারে বাহারে ফুড ফেস্টিভ্যালে গিয়ে আমরা প্রথমে নিলাম 2 পিস ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারের প্রতি পিস 40 টাকা হিসাবে 2 পিসের দাম ছিল 80 টাকা। ফিশ ফিঙ্গার অরিজিনাল ভেটকি দিয়ে বানানো, আর মাছটাও ছিল ফ্রেশ। উপরের ক্রাস্টটা অবশ্য একটু শক্ত ছিল, তবে মন্দ লাগেনি খেতে। ওনারা দুরকম ডিপের সাথে পরিবেশন করেছিলেন। টমেটো সসটা অবশ্য সাধারণ ছিল, কিন্তু কাসুন্ডিটা ছিল সুন্দর এবং ঝাঁঝালো, আর ফিশ ফিঙ্গারকে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করছিল। সব মিলে এটা খেতে বেশ ভালো ছিল, তবে প্রতি পিস 40 টাকা হিসাবে দামটা কিন্তু একটু বেশি মনে হয়েছে। দাম আর একটু কম হলে হতেই পারত। এরপর আমরা ট্রাই করেছিলাম কড়াইশুঁটির কচুরি এবং আলুর দম। এক প্লেটে থাকে 2 পিস কড়াইশুঁটির কচুরি, দুটো বড় বড় আলু এবং গ্রেভি দিয়ে আলুর দম। এর দাম প্লেট প্রতি 60 টাকা। কড়াইশুঁটির কচুরিতে কড়াইশুঁটির পুর যথেষ্ট পরিমাণে ছিল, আর টেস্টও ছিল বেশ ভালো। আলুর দমের আলুগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়েছিল, আর তার সাথে গ্রেভিটাও ছিল চমৎকার খেতে। আলুর দমে একটা ভাজা মশলার সুন্দর গন্ধ ছিল, যেটা এর স্বাদকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। সব মিলিয়ে আমাদের চমৎকার লেগেছে, যেটা আপনারা মঞ্জুলার এক্সপ্রেশন থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন। খাবারের দামও স্বাদ ও পরিমাণের বিচারে একদম রিজনেবল মনে হয়েছে। আমাদের 3 নম্বর আইটেম ছিল চিকেন রেশমি কাবাব। এক প্লেটে ছোট ছোট 5 পিস চিকেন রেশমি কাবাব ছিল। এর দাম ছিল 100 টাকা। দুই একটা চিকেনের টুকরো অবশ্য ওভার কুকড হয়ে একটু পুড়ে গিয়েছিল ঠিকই, তবে চিকেন ছিল ফ্রেশ ও টেন্ডার। কাবাবের ম্যারিনেশন, চিকেনের মশলা চিকেনের মধ্যে ঢুকে গিয়ে একটা চমৎকার স্বাদ দিয়েছে। সাথে দেওয়া পুদিনার চাটনির সাথে চিকেন রেশমি কাবাবের সঙ্গত জোরদার হয়েছিল। এক কথায় আমাদের কিন্তু এই চিকেন রেশমি কাবাব খুব ভালো লেগেছে, আর পরিমাণ এবং তার স্বাদের বিচারে এর দামও ঠিকঠাক মনে হয়েছে। সবশেষে আমরা নিয়েছিলাম মাটন চাপড়ি কাবাব। 2 পিস কাবাব থাকে এক প্লেটে, দাম 150 টাকা। মাটন কিমার সাথে নানা রকম মশলা মিশিয়ে মেখে তারপর গোল চ্যাপ্টা একটা শেপ দিয়ে ঠেপে তেলে ডিপ ফ্রাই করা হয়। কাবাবের উপর ডালিমের দানা ও চাট মশলা দিয়ে ওরা সার্ভ করছিলেন। সাথে একটা ঘন ধনেপাতা চাটনি ছিল। সব মিলে খেতে মন্দ নয়, তবে তেলের আধিক্য প্রচুর, তাই স্বাস্থ্যের কথা মাথায় রাখলে এটা বেশি না খাওয়াই ভালো। সব মিলে এই ছিল আমাদের অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।